কারণ এখানে যে ধর্মীয় বিধানগুলো বা যে মূলনীতির আলোকে বা যে সাম্যবাদের আলোকে নীতির মাধ্যমে যে দল পরিচালনা হয় সেটা আসলে আমাকে অভিভূত করেছে। যেমন এখানে একটু ছোট্ট কথা বলি যে অন্য দলগুলো তো বিভিন্ন যারা ধনী ব্যক্তি থাকে বা এদের কাছ থেকে চাঁদার মাধ্যমে বা ফান্ডিং এর মাধ্যমে চলে, কিন্তু জামাত ইসলাম বা ছাত্র শিবির এখানে বোধ হয় যে যারা চাকরি করে তাদের ইনকামের একটা শতকরা হারে দান করতে হবে দলীয় তহবিল 5%। তো এটা আসলে আমার কাছে খুবই অবাক লাগছে যে একটা দল সকলের পেশাদারি একটা অংশে চলবে, তাহলে তো এই দলের লোভ বা কারো উপরে চাঁদাবাজি করা বা কারো সম্পদ আত্মসাৎ করা এরকম মানসিকতা এদের মধ্যে কখনোই তৈরি হবে। যে যেখানে নিজের টাকায় দলটা চলবে তখন তারা ভাববে যে না এই দলও আমার, এবং এই দেশে আমরা যখন যদি কখনো ক্ষমতা আসতে পারি তাহলে দেশের জনগণও আমাদের এবং তাদের যাতে মঙ্গল হয় সেই মঙ্গলের চিন্তা ভাবনা তাদের মধ্যে থাকবে, এটা আমার কাছে মনে হয়েছে। যাই হোক, তো যে সুযোগটা আসলে আপনাদের হাতে এসছে, হয়তো আপনাদের মনের মধ্যে ইচ্ছা থাকা সত্ত্বেও রাজনৈতিক টানাপোড়েনে বা প্রভাবের কারণে সেই ইচ্ছাগুলো প্রকাশিত করার সুযোগ এ পর্যন্ত আপনাদের হাতে আসেনি। তো যাই হোক, বাংলাদেশে গত 5ই আগস্টের যে ঘটনা 2024 সালে, সেই ঘটনার প্রেক্ষিতে বাংলাদেশ জামাত ইসলাম সহ ছাত্র শিবির যে সংগঠন, এরা রাজনৈতিক পট পরিবর্তনের জন্য যে চেষ্টা আপনারা চালিয়ে যাচ্ছেন তাতে আসলে আমরা আসলে আন্তরিকভাবেই আপনাদের কাছে কৃতজ্ঞ। যে একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের যে সংখ্যালঘু মনে না করে বাংলাদেশের নাগরিক মনে করে আপনারা আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন, সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, এজন্য আসলে আমি কি বলবো যে কোনো প্রশংসায় সীমিত না, অসীম একটা প্রশংসার দাবিদার আপনারা। কারণ এইভাবে আমরা তো এর আগে ওখানে বিভিন্ন ধরনের ধর্মীয় উৎসব হয়েছে, আমরা জেনে আসছি যে বাংলাদেশ জামাত ইসলাম একটা ধর্মীয় সংগঠন, এটাই আমরা জানতাম এতদিন ধরে, যেখানে হয়তো ইসলাম ধর্মের যে চিন্তা চেতনা সেটাই তারা আমাদের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে বা আমাদের উপরে সেই প্রভাবটা তারা খাটানোর চেষ্টা করবে, এমন একটা মানসিকতাই কিন্তু আমরা পর্যন্ত বড় হয়েছে। কিন্তু আপনাদের মূল নীতিগুলোর মধ্যে যে এত ভালো কথা আছে, এত ভালো চিন্তা ভাবনা আছে, এটা কিন্তু এখন আমরা জানতে শুরু করেছি। এটা এর আগে আসলে আমরা বুঝতাম না যে আসলে বাংলাদেশ জামাত ইসলাম যে শুধু ইসলামপন্থী একটা দল না, তারা যে আসলে হিন্দু বা সংখ্যালঘু যে গোষ্ঠীগুলো আছে, এই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা এদেশে বসবাস করছে, তাদেরকে পাশে নিয়েও যে তাদের কাজ করার একটা মানসিকতা আছে বা দলীয় মনোভাব আছে, এটা এখন আপনাদের কথায় আমরা পরিষ্কারভাবে সেটা বুঝতে পারছি। তো আমার বয়স্ক ভাই এখানে একটা কথা উনি বলেছেন যে আমরা তো বিএনপিতেও ভোট দিয়েছি, আওয়ামী লীগেও ভোট দিয়েছি, তাদের কাছ থেকে তো আমরা যা পাওয়ার পেয়েছি, এখন তো থার্ড একটা অপশন আমাদের হাতে আসছে। তো আমিও মনে করি এটা কোনো দলের প্রচারণা না বা কারো পক্ষে কথা বলা না। আর যদি আপনাদের ক্রিয়াকর্ম, আপনাদের তৎপরতা বা আমাদের পাশে এসে দাঁড়ানো, সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া, আপনাদের মনোভাব, এটা যদি আমাদের কাছে মনে হয় যে না এদেরকে আমরা বন্ধু হিসাবে আগামী দিনের পথ চলে আমরা সঙ্গী হিসাবে পাবো, তাহলে হয়তো আমাদের হিন্দু যে কমিউনিটি আছে তাদের একটা আন্তরিক সহযোগিতা আপনাদের প্রতি থাকবে বলে আমি এতটুকু আশাবাদ ব্যক্ত করছি। আর আমিও এখানে আমাদের হিন্দু কমিউনিটি যারা উপস্থিত আছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব যে ওনাদের যে বার্তাটা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে যে সম্প্রীতির বার্তা নিয়ে আমাদের সামনে উপস্থিত হয়েছেন, ওনাদের কথার মর্মার্থ যদি আমরা এতটুকু অনুধাবন করতে পারি, তাদের যে সহযোগিতামূলক মনোভাব বা অসাম্প্রদায়িক যে চিন্তা চেতনা, সেটা যদি আমরা এতটুকু মন থেকে অনুধাবন করতে পারি, তাহলে আগামী যে সরকারি নির্বাচন যে আসছে বা সেখানে রাজনৈতিক পট পরিবর্তনের একটা সুযোগ যে আসছে বা যে বার্তা নিয়ে ওনারা আমাদের এখানে এসছেন, আমরা চেষ্টা করব ওনাদের সেই মনোবাঞ্ছনা যাতে পূর্ণ হয়, তার জন্য আমাদের জায়গা থেকে যতটুকু সহযোগিতা ওনাদেরকে করা যায় সেটুকু আমরা আসলে করার চেষ্টা করব বলে আমি সবার কাছে আশাবাদ ব্যক্ত করছি। আর সেই সঙ্গে আমি আগত বাংলাদেশ জামাত ইসলাম বা ছাত্র শিবির সংগঠনের পক্ষ থেকে এখানে যারাই আসছেন, আবারও আমি আমার পুজো উদযাপন কমিটির পক্ষ থেকে সবাইকে শারদীয় শুভেচ্ছা জ্ঞাপন করছি। এবং আমাদের এই পূজা আগামী রবিবার শুরু হয়ে 5 দিন চলবে। আপনারা এই পুজোর সময় সকলেই এখানে আমন্ত্রিত, সবাই আসবেন, আমাদের সাথে আনন্দের ভাগাভাগি করে নেবেন, আমাদেরকে সহযোগিতা করবেন এবং আমাদের যে সার্বিক নিরাপত্তা সহ সামগ্রিক বিষয়, যদিও আমরা আমাদের এই অঞ্চলে সবাই শান্তিপ্রিয় মানুষ, আমাদের এই মন্দিরে কখনোই অপ্রীতিকর ঘটনা ঘটেনি আমার জানা মতে। সবাই এখানে আমরা হিন্দু মুসলিম যারা আছি সবাই ভাই ভাইয়ের মধ্যে এখানে বসবাস করি, একে অন্যের বিপদে আপদে এসে পাশে দাঁড়াই, সহযোগিতার হাত সকলে বাড়িয়ে দেই এবং আগামী দিনগুলো কেমন হবে এবং সুন্দর হবে সেটাই আশা করি। তারপরও আপনাদের কাছ থেকে সর্বাঙ্গীন সহযোগিতা আমাদের কমিটির পক্ষ থেকে আমি আশা করছি। সেই সঙ্গে উপস্থিত সকলে সর্বাঙ্গীন মঙ্গল এবং সার্বিক সুস্থতা কামনা করছি।
আর আবার ওই কথাটা বলি যে ধর্ম যার যার, উৎসবটা আমাদের সবার, সেই মূলনীতিতে আমরা যেন আগামী দিনগুলোতে পথ চলতে পারি সেই আশাবাদ আমি ব্যক্ত করছি। তো সবাইকে আবারও ধন্যবাদ এবং কষ্ট করে আমাদের এখানে আসার জন্য আবারও আমি ধন্যবাদ জ্ঞাপন করছি, এবং ভবিষ্যতেও যাতে আপনাদের এই সহযোগিতার হাত বা সহযোগিতা আমাদের পাশে পাই সেই আশাবাদ ব্যক্ত করছি।